क्यों है ये दशा तेरी? चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? ये पापियों को हक नहीं कि ले परीक्षा तेरी, कि ले परीक्षा तेरी। तो खुद की खोज में निकला तो किस लिए हताश है? तो चल तेरे वजूद की समय को भी तलाश है। সো এসে পর হচ্ছে আমার আইব্রোটা যেহেতু প্লাগ করা ছিল না, প্লাগ হলো। তারপরে হচ্ছে এত সুন্দর সুন্দর খেতে দিয়েছে সামনে বাড়ি থাকা সত্ত্বেও। Good morning সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল হাসিল বাই অঙ্কিতা। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজ হচ্ছে 8 তারিখ। সো আজকে কি ডে? ডেফিনেটলি কমেন্ট করে ঝটপট করে জানাও আজকে কি ডে। 8 তারিখ 8 ফেব্রুয়ারি। তো আজকে কি ডে সেটা কমেন্ট করে জানাও। তো সকালে 9 প্রায় 7:30 সময় উঠেছি। সো এখন বসে আছি। এখন কিছু করব না, একটু পরে রেডি হব, কারণ যাব শ্যুটে। যাই ডে হোক না কেন, শ্যুট কাজ যাদের থাকে তারা রিলেট করতে পারবে। এই ডে তোমাদের জন্য নয়, যারা জব করছো বলো কি যে কোনো প্রফেশনে যারা কাজের রিলেটেড আছো, যাই ডে হোক কাজে কিন্তু যেতেই হবে। তো চলো যাই ডে হোক, তাতে তো আমার কিছু যায় আসে না। সো তোমরা কেমন করে সেলিব্রেট করছো সেগুলো কমেন্ট করে জানাবা। কোন দিন কি ডে পড়ছে দেখি তো, কে কে জানো সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো এখন উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। তো এখন বসে আছি, কিছু করছি না, এডিট করছি ভিডিওগুলো, আগের ব্লগগুলো এডিট করছি। না তো ফোনের স্পেসটাও কমে যাচ্ছে। আজকেও ভিডিও হবে, তো সেই কারণের জন্য ভিডিওগুলো এডিট করছি। তো যতটা কাজ আগিয়ে রাখা যায় কি। তো তারপরে রেডি হয়ে বেরোবো শ্যুটে। তো আজকে শ্যুটটা একটু আলাদা টাইপের। আজ অন্যরকম যে শ্যুটগুলো দেখো আমার ব্লগে, যে শ্যুটগুলো দেখো ওই টাইপের শ্যুট নয়। তো কি শ্যুট দেখতে হলে লাস্ট অবধি ভিডিওটাকে দেখতে হবে। তো চলো সঙ্গে থেকো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো। টাটা। সো গাইজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা। সো চলো এখন হেঁটে হেঁটে যাবো অনেকক্ষণ। তো গিয়ে পর আমি পৌঁছে ব্লগটা মানে ক্যামেরাটা অন করব। সো এসে পর হচ্ছে আমার আইব্রোটা যেহেতু প্লাগ করা ছিল না, প্লাগ হলো। তারপরে হচ্ছে এত সুন্দর সুন্দর খেতে দিয়েছে সামনে বাড়ি থাকা সত্ত্বেও। এই তো অনেক দূর থেকেই এসছে ভাই। যেখানে যাই আমরা কিন্তু মুড়িটা খাবো। বল ওখানে অতদিন যা মুড়ি খেয়েছি, আবার এখানেও এসে মুড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে মেকআপ করতে বসে গেছি। তো এখন চেহারার অবস্থা প্রচুর খারাপ। আর এইদিকে দেবযানী মেকআপ করতে করতে অলরেডি ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে ওঠানো হলো। তো যাই হোক, তো মেকআপটা করে পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রায় দেখো এখানে মেকআপ হাফ কমপ্লিট, আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছিল। তো লাঞ্চ করতে বসে গেছি। খাওয়া দাওয়া আগে তারপর কাজ, কারণ পেট পুজোটা হচ্ছে সবার থেকে মেন ইম্পর্টেন্ট। তো লাঞ্চে ছিল রুটি আর চিকেন, খেতে খুব সুন্দর ছিল। একদম লাইট খাবারই বলেছিলাম, বিরিয়ানি টিরিয়ানি একদমই ভালো লাগে না। হ্যালো, সো এই হচ্ছে ফাইনাল লুক। তো রেডি হয়ে পড়েছে একদম। 3টায় তো ঢোকার কথা ছিল, বাট 3:20 পেরিয়ে গেছে। গেল আসতে চাপে না। এই যে আমার সাথে আরেকজন দেবযানী। তো এখন আমরা শ্যুট বলছি, আমাদের এবারে শোতে যাবো টোটো করে। তো এবারে পাবলিক রিয়াকশন যা হবে তো দেখার মতো। এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, এটা হচ্ছে দেবযানী মেকআপ আর্টিস্ট। চলো যাওয়া যাক।
না তুমি চুলটা ঠিক করে বসো হয়েছে আরে আমি চলো সো ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি আর কিছু মডেল এখানে চলেও এসছে ফটোগ্রাফারদের ফটোগ্রাফার ওরা আলাদাভাবে একটা করেছিল তো যাই হোক দেখতেই পাচ্ছিল কত ফটোগ্রাফার্সদের ভিড় প্রচুর ফটোগ্রাফার্স এখানে এসেছিল দেন সেকেন্ডে আমি চলে যাই আমার শ্যুট এখন স্টার্ট হয়ে গেছে তো চারদিকে শুধু ফটোগ্রাফার্সদের এইদিকে ওদিকে শুধু এগুলো শুনতে পারো যাই হোক শ্যুটটা কমপ্লিট করিনি দেন এবার বাকি মডেলসরা বাকিরা এলে রান শোটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে আমাদেরকে টাইম দিয়েছিল 3টে থেকে 5টা বাট আমরা 3:30 নাগাদ ঢুকেছিলাম এসে পর দেখি আমরাই ফার্স্ট এসেছি বাকিরা কেউ আসেইনি তো সেই কারণের জন্য শোটা ফার্স্টে স্টার্ট হয়নি তাই ভাবলাম আগে শোটা কমপ্লিট করে নিই দেন তারপরে শোটা স্টার্ট হবে ওখানেও যারা ছিল তারাও লেট হচ্ছিলো বলে তারাও বললো যে আগে যাদের পার্সোনাল শ্যুট আছে তারা কমপ্লিট করে নিই একে মডেলদের শ্যুটে অনেক টাইম লাগে তো একদিকে শ্যুটটা কমপ্লিট করে রাখবে শোটা করলে তখন সবাই বেরিয়ে যাবে আর আজকের ইনভাইটেড ছিল সোমা ইন্টারন্যাশনাল মেকআপ অনেকেই ছিল থাকে লাস্ট অব্দি দেখো ভিডিওটা কারণ আমরা যখন রানওয়েতে বা কালেকশন নিয়ে এসেছি আমরা সবচেয়ে নিখুঁত খুঁজে নিয়ে এসেছি যার গাড়ির দাম নেই যার চমৎকার গাড়ি নেই যার প্রোমো নেই যথেষ্ট সুন্দর হয়েছে সে 80% নিজেই সুন্দর 20% মেকআপ আর্টিস্টরা রং ঢং লাগিয়ে রয়েছে বাট প্র্যাকটিক্যালি এটা নয় প্র্যাকটিক্যালি হচ্ছে যখন আমরা হেল ব্রাইডাল পাই তার প্রমোদ ডার্ক সার্কেল ওভারওয়েট গাড়ির প্রমোদ দাগ নাক মোটা চুল কম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই তাদের এই সুন্দর ধরনের হচ্ছে আসলে মেকআপ আর্টিস্টের কাজ রেডিমেড মডেল খুব সুন্দর করে আরো লাল এই রানটার যে ফার্স্টে যে নাম ছিল যে মডেল খেটেছে তার খেটে ঘর করে দেয় তো আবার সেটাকে ফার্স্ট থেকে স্টার্ট করতে বলা হয় কারণ পুরোটাই ভুলভাবে করেছিল Dua
মডেলের গাড়িটা যখন রিফ্লেক্ট করছে ভোট সানসেটটা সেরকম কিন্তু কলার বোর্ডটা বা হাতের কোনো জায়গায় দাঁড়িয়ে ব্রাইডাল বসতে বসতে 5টার সময় ব্রাইডাল করে 7টার সময় এক মাসে দেবে এই ভিডিওর মধ্যে দেখতেই পেয়ে গেল সবাইকার লুকগুলো। আমি সবাইকার র্যাম্পের কোনো ভিডিও বানাইনি, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে কেমন কি হয়েছে যতটা পারলাম দেখানো। আমার ইচ্ছে ছিল যে কিছু শেখানো যায়, কিছু মোটিভেট করা যায় মানুষকে। আমি মোটিভেট করতে এসেছি, আমি জাজ করতে আসিনি। আমি কত ভালো সাজিয়েছি কিন্তু তোমরা সবাই খুব ভালো সাজিয়েছো। এই তিনজনকে আমি এই মুহূর্তে কোনো উপহার আনিনি বা পুরস্কার আনিনি, আমার তরফ থেকে তোমরা তিনজন একটা ভালো পুরস্কার পাবে। এটা আমি তোমাদের এই বাঁকুড়া ভিডিও আমি নার্সিং ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের তরফ থেকে তোমাদের হাতে জন্মদিন এসে তুলে দেবো। ওদের জন্য একটা চলে থাকতে ভালো কাজ করো তিনজনেই বন্ধু। আর আমি থাকবো তোমাদের সাথে, এই দাদারাও থাকবে, সবাই থাকবে, সব বন্ধু পারবে। আর আমি ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের আজকে তোমরা এবার এসো। ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথমে থার্ড বলছি যে মেকআপ আর্টিস্টের নাম বলবো তার মনে এসে বাঁকুড়া ইউনিভার্সিটি ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে 2000 টাকার পুরস্কার 6টা মডেল। হ্যালো, সো সব কিছু কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একদম প্রপার ক্লিন হেয়ার টাই করে হেয়ারে অয়েল দিয়ে তারপর ক্যামেরা অন করলাম। তো দেখলেই তো কেমন কি হলো, কি ব্লগ। তো আজকে ছিল বাঁকুড়া ফটোগ্রাফারদের মানে ওয়েলফেয়ারের জন্য একটা শো রেখেছিল, ওখানে আজকে শ্যুট ছিল, র্যাম্প শো। বাট যেটা যা হয় আর কি, যে ভেতর থেকে সব কিছু ঠিক করাই থাকে, এক বলে এক করে, তো এগুলো তো সব জায়গাতে হয়েই থাকে এইগুলো, এই ইস্যুগুলো, বাট কী আর করা যাবে। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। লুকটা আমাকে ওয়েস্টার্নে, তোমরা তো ব্রাইডাল লুকে দেখে থাকো, তো ওয়েস্টার্নে দেখো নি, তো ওয়েস্টার্নে আমাকে লুকটা কেমন লাগছিলো সেটা জানাবে। আমার ফেসটা বেশি ব্রাইডালে ভালো লাগে না ওয়েস্টার্নে বেশি ভালো লাগে, সেটা তোমাদের একটু মতামত জানিও। তার কারণ আমি ওয়েস্টার্ন শ্যুট নিই না, মানায় না বলে নাকি জানি না, তো এই ধারণাটা আমার ভুল কিনা সেটা জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। যারা যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো টাটা সবাইকে, লাভ ইউ অল। কি অবস্থা মুখের, এক ফেস ব্লগের ফার্স্ট একটা ফেস দেখতে পেয়েছো, ব্লগে সেজে পর একটা তখন একটা ফেস দেখেছো, এখন এক রকমের ফেস, 3 রকমের ফেস। কোন ফেসটা তোমাদের 3 রকমের মধ্যে কোনটা বেশি ভালো লাগে সেটা জানাবে। তো টাটা।